কোরআন সুন্নাহর সমাজ ছাড়া শান্তির আর কোনো পথ। আজকে মসজিদে হামলা হচ্ছে, প্যাগোডায় হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, মাদ্রাসায় হামলা হচ্ছে, খতিবকে বের করা হচ্ছে, ইমাম বের করা হচ্ছে, হেডমাস্টারকে বের করা হচ্ছে বেইজ্জত করে, প্রিন্সিপালকে বেইজ্জত করে বের করা হচ্ছে। গোটা জাতি আজকে নির্বাকা, বেইজ্জতি সহ্য করতে না পারে অনেক প্রিন্সিপাল হাত ফেল করেছে। ইসলাম কোনদিন ইন্তেকাম নেওয়ার জন্য আসে। ওই যে বলছিলাম, সেই মক্কাতুল মুকাররমায় কাবা শরীফের সামনে দাঁড়িয়ে রাসূল বললেন, ও মক্কার কাফির মুশরিকরা, আমি আজকে বিজয়ী বেশে এখানে এসেছি, তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার আশা করো? তিনি তো রাহমাতুল লিল, আল্লাহ হচ্ছেন রব্বুল, আল্লাহ হচ্ছেন রব্বুল, নবী হচ্ছেন রাহমাতুল লিল, কোরআন হচ্ছে যিকরা লিল আলামিন, কোরআন হচ্ছে যিকরা লিল, আর বাইতুল্লাহ হচ্ছে হুদাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে আল্লাহ যে আলামিনের রব, রাসূল সে আলামিনের রহমত, কোরআন সে আলামিনের জন্য গাইড বুক, এবং বাইতুল্লাহ সেই আলামিনের জন্য হেদায়েতের কেন্দ্রস্থল। সেই বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে রাহমাতুল লিল আলামিন ঘোষণা করলেন, তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার আশা করো? ওরা বলল, আমরা আপনার কাছ থেকে ভালো ব্যবহার আশা করতে পারি না, কারণ আপনার সাথে আমরা ভালো ব্যবহার করি নাই। করেছে? কথা বলেন, করেছে? ওরা আল্লাহর রাসূলের নূরানী চেহারা পাথর মেরে রক্তাপ্লুত করেছে। ওরা রাসূল সেজদায় গিয়েছে, পিঠে ওরা উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? ওরা রাসূলকে কারাগারে আবদ্ধ করার সাজশ ষড়যন্ত্র করেছে। ওরা আল্লাহ রাসূলকে শহীদ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। ওরা আল্লাহ রাসূলকে এই মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করতে বাধ্য করেছে। কি বলেন, ঠিক কিনা? ওরা বলল, আপনার সাথে আমরা এত বেয়াদবি করেছি, আজকে আমরা ভালো ব্যবহার আশা করতে পারি না। আল্লাহ রাসূল গলদ গম্ভীর কণ্ঠে বললেন, চোখের পানি মুছতে মুছতে বললেন, আমি তো রাহমাতুল লিল, আমি তো সবার জন্য এসেছি, আমি তো রাহমাতুল লিল মুসলিমিন নই, আমি তো রাহমাতুল লিল মুমিনিন নই, আমি তো রাহমাতুল লিন নাস নই, আমি রাহমাতুল লিল আলামিন। আমি মানবতার রহমত, আমি জিন জাতির জন্য রহমত, আমি ফেরেশতার জন্য রহমত, আমি গাছপালা বৃক্ষ লতা পোকা মাকড় জীব জন্তু সবার জন্য আমি রহমত। কি বলেন, ঠিক কিনা? উট এসেছে, উট রাসূলের কাছে এসে মামলা দায়ের করেছে মালিকের বিরুদ্ধে, যে ইয়া রাসূলুল্লাহ, উটের কথা নবী বুঝে কিনা, নাকি বুঝে না? নবীর কথা উঠে বুঝে কিনা? উট নবীর কাছে মামলা দায়ের করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমার থেকে শ্রম নেয় বেশি, আমাকে বেতন দেয় কম। উটের বেতন কি? খাদ্য। উটের বেতন খাদ্য। আজকে ফেসবুকে দেখলাম, দুটা গরু দিয়ে একটা গাড়ি টানা হচ্ছে, গাড়িতে এত মাল, টানতে টানতে গরুগুলো আছাড় খেয়ে পড়ে যাচ্ছে। গরুর একটা অধিকার আছে না? নাই। জীব জন্তুর অধিকার নাই। আল্লাহ রাসূল ইরশাদ করেন, তুমি তরকারি পাক করলে একটু ঝোল হলেও বেশি দিও, কারণ তোমার এনভায়রনমেন্টে, তোমার আশেপাশে পোকা মাকড় বিড়াল অন্যান্য জীবজন্তু যেগুলো আছে, তোমার এই খাদ্যের ভিতরে ওদের অধিকার আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওদের অধিকার আছে কি নাই? একটা কুকুর ঘুমাচ্ছে, আপনি তাকে ঢিল মারলেন, এই অধিকার আপনার। কুকুরও দেশের নাগরিক, কুকুরও দেশের। আর সহ্য হচ্ছে?
যে কুকুর রাস্তায় রাস্তায় হাঁটে, বকরি, গরু, ছাগল, ভেড়া, বকরি, গাছপালা, বৃক্ষলতা, এই সবুজ শ্যামল এই সোনার বাংলায় যা আছে, শুধু 18 কোটি মানুষ নয়, এগুলো দেশের নাগরিক। কি বলেন ঠিক কিনা? একটা হরিণকে বন থেকে ধরে এনে জবাই করে খাবেন, সেটা আপনি পারবেন না। আইন আছে, আইন আছে না? বনের আইন আছে, এটা আপনাকে পুলিশ অ্যারেস্ট করবে। আপনি পাহাড়ে গিয়ে একটা হরিণ ধরে এনে আপনি জবাই করে খেয়ে ফেললেন না, পশুর ব্যাপারে আইন আছে, এই অধিকার আপনার নাই। সেখানে মানুষের জীবনের অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষের উপরে বিশ্বাস রাখতে পারছে না। আপনি যদি এই আনোয়ারা দিয়ে গভীর রাত্রে আপনি যদি হেঁটে যান রাস্তা দিয়া অন্ধকার রাত্রে, পিছন থেকে 2টা কুকুর আসলে আপনি ভয় করবেন না, কিন্তু যদি পিছন থেকে 2-3 জন মানুষ আসে আপনি ভয় করবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার শরীর শিহরে উঠবে, কি ডাকাত কিনা, লুটেরা কিনা, সন্ত্রাসী কিনা, কিন্তু 2-4টা কুকুর আসলে আপনি ভয় করবেন। এই কথাটা ঠিক কিনা ভাইরা আমার? এরকম একটা সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করছি। প্রত্যেকের অধিকার, মানুষের অধিকার, পশু পাখির অধিকার আমরা নিশ্চিত করতে পারি নাই, করেছেন রাহমাতুল্লাহ আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? এদিকে বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমাকে শ্রম নেই বেশি মালিক, কিন্তু আমাকে খাদ্য দেয় কম। আমেরিকার শিকাগোতে এই যে শ্রমিক দিবস, কোনটা? পয়লা মে শ্রমিক দিবস, এটা আজকের বিশ্ব পালন করছে। কি হয়েছিল? আমেরিকার শিকাগোতে শ্রমিকরা 8 ঘন্টার শ্রমের দাবিতে সংগ্রাম করতে গিয়ে পুলিশের গুলিতে ওরা মারা গিয়েছে। ঠিক না? ওদের দাবি কি ছিল? আমরা 8 ঘন্টার বেশি কাজ করতে পারবো না। এই দাবিতে যখন আমেরিকার শিকাগোতে শ্রমিকরা রাজপথে নামলো, ওদের আন্দোলন ঠেকাবার জন্য পুলিশ গুলি করলো। শ্রমিকের বুক ঝাঁঝরা হয়ে গেল, মারা গেল, কিন্তু ওদের রক্তের বিনিময়ে সারা বিশ্ব আজকে অফিসে, আদালতে, খেতে, খামারে, মাদ্রাসায়, কলেজে, স্কুলে, সর্বত্র শ্রমিকদের 8 ঘন্টা শ্রমের দাবি প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবং ওই দিনটা পয়লা মে ছিল, এই জন্য পয়লা মেতে গোটা বিশ্ব ছুটি, গোটা বিশ্ব ছুটি, বন্ধ। আপনাদের ছুটি আছে না স্কুল কলেজে? পয়লা মেতে বন্ধ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ও আমেরিকার ভাইয়েরা, ও পাশ্চাত্যের ভাইয়েরা, ও রাশিয়ার ভাইয়েরা, ও চাইনার কমিউনিস্টরা, শোনো, এটা তো তোমাদের আজকের বিশ্বের কথা, কিন্তু 1500 বছর আগে রাসূল শ্রমিকদের দাবি যেভাবে নিশ্চিত করেছেন, রাসূল বলেছেন ও শ্রম দেওয়ার পরে ওর কপালে যে ঘাম আসবে, সেই ঘামটা ফেলে দেওয়ার আগে তার বেতন তুমি তাকে বুঝিয়ে দাও, বলেছেন প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? শুধু মানুষ নয়, উট এসে মামলা দায়ের করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শ্রম বেশি, 8 ঘন্টা না আরো বেশি, খাদ্য দেয় কম, আমি পারি না। রাসূল মালিককে ডাকলেন, রাসূল মালিককে কল করলেন, এই হোটেল মালিককে ডাকো। মালিক আসলো। আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমার এই উট তোমার বিরুদ্ধে নবুয়তের আদালতে মামলা করেছে। সে তোমাকে আসামি বানিয়েছে। ও বাদী, তুমি আসামি। আমার রিসালাতের আদালত, রিসালাতের আদালতে ইনসাফ হয় না জুলুম হয়? আর ভাই কথা বলবেন, ইনসাফ না জুলুম?
তুমি কি তার থেকে শ্রম বেশি নাও, খাদ্য কম দাও? উনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, তার উটের কথা ঠিক, আমি এটা করি। আল্লাহ রাসূল বললেন, এখন কি করবা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যা রায় দেন আমি সেই মতেই উট থেকে শ্রম নেব, সেভাবেই তাকে খাদ্য দেব। আল্লাহ রাসূল বললেন, ও উট, তুমি রাজি হয়ে যাও, তোমার মালিকের উপরে তুমি খুশি হয়ে যাও, সে তোমার দাবি আমার রায় মেনে নিয়েছে, যাও তোমার মালিকের সাথে চলে যাও। মালিক উটের গলা ধরে জড়িয়ে ধরে উটার মালিক রিসালাত দরবার থেকে খুশি মনে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সে ইনসাফ কি এখন আছে? আমরা যদি আজকে আদালতের কথা বলি, আদালত অবমাননা হবে, হয়তো আমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, আদালত অবমাননা হবে, কিন্তু আমরা ইনসাফ কেউ পাচ্ছি না। ইনসাফ প্রতিষ্ঠিত হবে যদি আমরা কোরআন সুন্নাহর আইন কায়েম করি। এটা আমরা চাই কিনা? এবং এটা কোনদিনও আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য কোন ইসলামী নামে দল যেগুলো আছে তাদের পক্ষে এই কোরআন সুন্নাহর ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা তাদের পক্ষে সম্ভব নয়। আমার কথা বুঝতে পেরেছেন? এটা ওদের পক্ষে সম্ভব নয়। যারা নবীর শানে কটাক্ষ করে, কথা বুঝতে পেরেছেন? যারা নবীর শানে এরকম মন্তব্য করে যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, ও নবী মক্কা বিজয়ের এই ক্ষণে আল্লাহর তাসবিহ পাঠ করুন, ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে ক্ষমা চান। ওরা ওদের তাফসীরে লিখলো এই ক্ষমা চাওয়া মানে আল্লাহ তার নবীকে বলেছে, হে নবী, হে মুহাম্মদ, এই ইসলাম কায়েম করতে গিয়ে আপনার দ্বারা যে ভুল ত্রুটি হয়েছে, আলহামদুলিল্লাহ বলছেন, নাউজুবিল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ কি বলছেন? আর একটু জোরে বলেন তো, আরো জোরে বলুন। ইসলাম কায়েম করতে গিয়ে আপনার দ্বারা যে ভুল ত্রুটি হয়েছে এবং আপনার ভুল ত্রুটির কারণে ইসলামে যে অপূর্ণতা রয়ে গেছে, ওজন্য আমি আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আপনি নবীকে পাকড়াও না করি, তার জন্য আপনি ক্ষমা চান। আরো জোরে বলি না নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত তেলাওয়াত করে তাফসীরের নামে নবীর শানে যারাই কটাক্ষ করে আবার কোরআন সুন্নাহ সমাজ কায়েম করতে চায়, তারা ক্ষমতায় হয়তো যেতে পারেও নাও পারে, কিন্তু যেন গেলেও তাদের মাধ্যমে কোরআন সুন্নাহর সত্যিকার আদর্শ কায়েম কোনোদিন হবে না, হবে না, হবে না। ওষুধ দিব কোথা? গোটা গায়ে হচ্ছে ক্ষত, কোথায় মলম দেব? গোটা গায়ে ক্ষত বিক্ষত, গোটা গা, গোটা শরীর। কি বলেন? এদের দ্বারা কি ইসলাম কোনোদিন কায়েম হবে? এদের দ্বারা ওদের মতবাদ কায়েম হবে, ওদের মতবাদ কায়েম হবে। 18 কোটি মানুষ আস্তে আস্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা কাউকে, যেখানে শাহজালাল ইয়ামানি সাহিত্য আছে, আছে কি নাই? আছে কি নাই? তোমরা ভাঙবা আল্লাহর ওলিদের মাজার, তোমরা ভাঙবা। আর 18 কোটি মানুষ বসে বসে আঙ্গুল চুষবে। আমাদের ধৈর্যের সীমা পার হয়ে যাচ্ছে। কি বলেন ঠিক কিনা? আমরা ধৈর্য ধারণ করছি, কিন্তু আমাদের ধৈর্যের সীমা পার হয়ে যাচ্ছে। 18 কোটি মানুষ যখন জেগে উঠবে, এই বিশাল জনতাকে ঠেকাবে এমন কোন শক্তি বাংলাদেশের জমিনে নাই। এই বিশ্বাস আমার আছে। বাংলাদেশ আমরা ঘুরেছি, শুধুমাত্র ঘষা দিতে হবে, শুধুমাত্র একটু ঘষা। আর এই ঘষা দেওয়ার জন্য সুন্নিয়তের বৃহত্তর ঐক্য অপরিহার্য। কথা বলেন ঠিক কিনা? এই প্রসঙ্গটা যদি আমি আরো আলোচনা করি, আপনারা হতবাক হয়ে যাবেন।
ওরা ওয়াজ করে। কোরআন শরীফে আমি একটা আয়াত এমন পাই নেই যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে এরকম আয়াত একটাও নাকি ওরা পাই নাই। ওদের তাফসীরে এগুলো তাফসীর করা হয়। আমাদেরও তাফসীরুল কোরআন মাহফিল আছে কি নাই? 3-4 তারিখ দরসুল কোরআন মাহফিল জমিয়তুল ফালাহ ময়দানে, 10-11 তারিখ লালদিঘির ময়দানে, 10-11 তারিখ লালদিঘির ময়দানে, 3-4 তারিখ দরসুল কোরআন মাহফিল জমিয়তুল ফালাহ ময়দানে। এটা কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর সেখানে করা হচ্ছে। প্রথম সূরাতুল বাকারার তাফসীর করেছেন খতিবে বাঙ্গাল উস্তাদ ইয়াল মুহতারাম আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি। এরপর আমি সূরাতুল আলে ইমরান থেকে 16 পারা শেষ করে এবার 17 পারা সূরাতুল আম্বিয়ার দরস পেশ করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে বলুন না আমিন। আমি এই দরস পেশ করার আগে বছর যখন আমি হজ করতে যাই, তখন মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে পাকের একেবারে পাশে বসে সামনের দরসুল কোরআনে যে সূরার দরস দেব, আমি 8 দিন মদিনাতুল মুনাওয়ারায় থাকার সুযোগ হয়। ওই 8 দিন প্রতিদিন আমি একবার করে নবীর কদমে বসে ওই সূরাটা তেলাওয়াত করি। এবং এরপরে মসজিদ নববী শরীফের বিশাল লাইব্রেরি, মসজিদ নববী শরীফের লাইব্রেরিতে ঢুকলে যেদিকে কোরআনের তাফসীরের কিতাব আলমারিগুলোতে এক চোখের রাস্তা, এই মাথা থেকে সে মাথা পর্যন্ত কোরআনের উপরে এত কাজ হয়েছে, এত ওয়ার্ক হয়েছে, এটা মসজিদ নববী শরীফের লাইব্রেরিতে না ঢুকলে বোঝা যায় না। আমি ওই সূরাটার উপরে এদিকে নবীর কদমে গিয়ে প্রিয় নবীর খিদমত আকদসে বসে তেলাওয়াত করি, ওইদিকে মসজিদ নববী শরীফে গিয়ে আমি সেখানে এটার উপরে বিভিন্ন তাফসীর স্টাডি করি।